গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি অনেক সকালে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে 22শে জানুয়ারি, একটু স্পেশাল ডে। সবাই জানেন 2024-এর 22শে জানুয়ারি কি সেটা এতক্ষণ আপনারা সবাই জেনে গেছেন। তো সেই জন্যেই আজকে আমি আমার ব্লগটা করছি। কেমন লাগছে জানাবেন। শুরু করলাম তাহলে আজকে একদম নতুন ব্লগ। আর এখন আজকে খুব তাড়াতাড়ি শুরু করলাম। এখন কটা বাজে দেখবেন? 10:30 বাজে এই শুরু করলাম। আর রান্না বান্না আমার হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডা লাগছিল, তাই আর ভেবেছিলাম একদম ঘুম থেকে উঠে প্রথমে ব্লগটা শুরু করব, কিন্তু করতে পারলাম না। এখন 10:30 বেজে গেছে। অবশ্য রান্না বান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব, পুজো করব। ঠিক আছে, চলুন তাহলে দেখুন কেমন লাগছে আজকে আমার ব্লগ। রাস্তায় বেরিয়েছিলাম একটা কাজে, বেনাজিটির দিকে ওদিক থেকে যাচ্ছিলাম। দেখি রাস্তার মধ্যে এরকম ডেকে ডেকে সবাইকে লাড্ডু খাওয়াচ্ছে আর জয় শ্রীরাম সব বলছে। তো ভালো লাগলো, আবার একটু অন্যরকমও লাগলো। অনেক দিন তো মানে এখানে আমরা এইসব দেখি না, তো একটু অন্যরকম লাগলো। এখানে সব জায়গায় রামের ছবিটা নিয়ে আজকে সবাইকে রাস্তায় রাস্তায় লাড্ডু খাওয়ানো হচ্ছিল। তো সবাই বলছিল যে আমাদের বাড়িতে এসেও বলে গেছে যে 5টা করে প্রদীপ জ্বালাবেন। তো আমি ভাবলাম ঠিক আছে, কোনো কিছু না মানলেও 5টা প্রদীপ জ্বালানোটা তো আর খারাপ না, ঠিক আছে জ্বালাবো। ঘরের সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পরে আবার এসে তখন আবার 5টা প্রদীপ জ্বালালাম। বেশ সুন্দর লাগছিল, মনটাও বেশ স্বচ্ছ হলো। চারিদিকে ভীষণ গান চলছিল। কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার ভালো লাগছিল। আর আমি কোনো কিছু ভেবে করিনি, এটা আমার ভালো লাগছিল বলে আমি করেছি। অনেকে তো শুনলাম নাকি দারুণ দারুণভাবে ঘর সাজিয়েছে, তো আমি অত কিছু করিনি। কিন্তু যেহেতু ওনারা এসছিল, বলল একটা অনেক কথা বলে গেছিলো যখন এই মন্দিরটা স্থাপন হচ্ছে, তো কোথাও যেন একটা মনে হয়েছিল যে ঠিক আছে একটু করব। সেই কারণের জন্যই 5টা প্রদীপ। খুব আধিক্য কিছু দেখাবার জন্য নয় বা কিছুর জন্য নয়, কিন্তু সবাই করছে বলেও যে করছি তাও না। ভালো লাগলো শুনে, আমার ব্যাপারটা ভালো লাগলো যে হ্যাঁ এটা করলে আমার মনে যেটা চায় আমি সবসময় সেটা করার চেষ্টা করি, যদিও সেটা সবসময় হয়ে ওঠে না। আর এটা একটা সাধারণ আমাদের ঘরের ব্যাপার, তো ঠিক আছে একটুখানি প্রদীপ নয় জ্বালালামই, সেই কারণেই জ্বালানো। জানি না কে কীভাবে নেবেন, অনেকেই জ্বালিয়েছে সেই জন্যই হয়তো আমি জ্বালিয়েছি। তো ঠিক আছে, ভগবানকে আমি ভীষণ মানি, আপনারা জানেন নিশ্চয়ই। আমার সব কিছু আমার না ভগবানের ওপর আমি ছেড়ে রেখেছি, কারণ আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। সেই কারণে যাই হোক, এটা হলো আমার আজকে দিনটা গেল এইভাবে। আর তারপরে বিকেলবেলা একটু টিফিন খাওয়া হবে, সেই জন্য তোড়জোড়। কী করব না, আলুর চপ। তো তার জন্যে প্রথমে নিয়েছি, আলুটাকে মেখে রেখেছিলাম, তারপর পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সবগুলো একটু গ্রেড করে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, তেল বসিয়ে পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি, তারপরে একটু নুন দিয়েছি। সিম্পল ব্যাপার, আমরা ভাবি বুঝি অনেক কিছু, তো দেখি একটু করি, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। যে আলুটা যে মাখাটা ছিল সেই আলুটাকে ভালো করে মেখে নিলাম। তার মধ্যে একটুখানি বাদাম ভাজা গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম ধনে পাতা। এই ধনে পাতাগুলো কোথাকার বলুন তা? আমার গাছের ধনে পাতা, আপনাদের আগেও দেখিয়েছি। তো এবারে বেসনটাকে রেডি করব। বেসনের মধ্যে একটু খাবার সোডা, বেকিং পাউডার আর হলুদ দিয়ে রেখেছি। আর এই দেখুন দিচ্ছি বেকিং সোডা, আর দেবো একটুখানি নুন দিয়ে এটা ভালো করে মেখে থকথকে করে একটু মাখতে হবে। এটা একটুখানি যতটা গাঢ় হবে না এটা বেসনটা, ততটাই মানে বাইরের পুরটা সেরকম লাগবে। এই হচ্ছে ব্যাপার, খুব সাধারণ ব্যাপার, কিন্তু করাটাই আর কি কথা। সবাই জানি কত সহজ ব্যাপার, কিন্তু করতে গেলে বোঝা যায়। আপনাদের এই থিকনেসটা দেখাবার জন্য আমি এটা বারবার তুলে দেখাচ্ছি যে
কিভাবে কতটা জল দেবেন। জলটা একটু দেখে বুঝে করবেন, একদম পাতলা, বেশি পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হয়ে থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তারপরে ওইগুলোকে ছোট ছোট মণ্ড করে নিয়েছি আলুটাকে, তারপর বেসনে চুবিয়ে তারপর ভেজে নেওয়া। এমনি খুবই সাধারণ ব্যাপার, কিন্তু কেন যে আমরা করি না, অথচ কত সহজ, কত সুন্দরভাবে হয়ে যায়। আর আমার ছেলে জানেন তো মুড়ি খেতে খুব ভালোবাসে, আমিও মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তো মাঝে মাঝে এটা করলে করা যায়, কিন্তু হয়ে ওঠে না, ওই যা বাইরে থেকে কিনে নিয়ে এসে খাওয়া। এখন ছেলেটার পরীক্ষা হবে বলে তাই আমি এখন আর বাইরের কোনো খাবার খাওয়াবো না বলে এটা ওটা সেটা প্রত্যেক দিন কিছু না কিছু বানাচ্ছি। তাতে এটা ঠিক কথা যে তেল তো অনেকটা যাচ্ছে, তেল যাক, কিন্তু মানে কোনো আনহেলদি খাবার যাতে ওর পেটে না যায় সেটা আমি এখন খুবভাবে চেষ্টা করছি। আর বাচ্চা ছেলে একটু তো মুখরোচক খাবার ওপর চাইবে, এই হচ্ছে ব্যাপার। আর এক এক করে এবার আমি চপগুলো ভেজে নিচ্ছি। আর শুধুমাত্র যে 22শে জানুয়ারি বলেই স্পেশাল কিছু তা না, একটুখানি দেখালাম আজকে আমি কিভাবে দিনটা সেলিব্রেট করেছি। আর তার সাথে এই বিকেলে তো কিছু না কিছু খাবার বানাই, তাই এটা জাস্ট একটা ব্লগে দেখতে ভালো লাগবে, তাই এটা বানানো। আজকে স্পেশাল বলে যে কিছু তা না, প্রত্যেক দিন বিকেলবেলা কিছু বানাই, তাই বানালাম। জানি না আপনাদের কেমন লাগবে। ছোট্ট আমার একটা ব্লগ তৈরি হলো, কালকেও দিয়েছিলাম। এই হচ্ছে, অনেকগুলোই হয়েছে। এবার সবাইকে খেতে দিই, দেখি সবাই কি বলে। এখন আমি নিয়ে যাব প্রথমে মায়ের কাছে, মা কি বলে। ছেলে তো দেখে খুব খুশি। জিনিস দারুণ হয়েছে তো দেখতে। চপ ভালো, খুব ভালো, আলুর চপ দারুণ। তুমি নেবেন একটা না মুড়ি দিয়ে দেবো? আগে একটা নাও, নেবো একটা। সাবধানে বসো আগে। দারুণ হয়েছে। নাও না, যেটা হোক নাও না। কেমন হয়েছে সেটা বলো। দারুণ, ভালো লাগছে? নুন, চিংড়ি মাছ গন্ধ করছে। চিংড়ি মাছ এর মধ্যে একটুখানি খাবার সোডা দিচ্ছি তো, ওই জন্য হতে পারে। পর সবাইকে খেতে দিলাম, তো আমার ভাগ্যে আর চপ জুটলো না, একটাই মাত্র জুটেছিল, কিছুটা বেসন ছিল, সেটা দিয়ে ফুলুরি বানিয়ে নিয়েছি আর রাতের ডিনার তৈরি করে নিলাম। এই আমার রাতের ডিনার। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে। টাটা।